আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখেন দেশ থেকে যা আছে, এটা হচ্ছে মসুরির ডাল। যেটা মসুরির ডাল খাই আমরা, এটাকে ভাজবো। ভাজার পর এটা পরিষ্কার করে নেব। এটা হচ্ছে সয়াবিন। এটাও ভাজলে টেস্ট বাদামের মতো টেস্ট লাগে। আবার বাদাম যেরকম ভর্তা খাওয়া যায়, এটাও ভর্তা খায়। আমি এটা ভেজে খাবো। সিমের বিচি ভাজবো। আর এটা হচ্ছে গমটাও ভাজবো। এগুলো ভাজার পরে চাউল ভাজবো মিশাইয়া, পরে খেতে যে এত টেস্ট। বৃষ্টির দিনে গ্রামের বাড়িতে এগুলা ভাজা পোড়া খায়, অনেক ভালো লাগে। চলেন এক এক করে ভেজে দেখাবো আপনাদেরকে। এখন আমি এটা ভেজে নেব। এখানে আমি একটু লবণ পানি ছিটা দিয়ে নিয়েছিলাম, একটু লবণ আর পানি, যাতে লবণটা গলে যায়। এই যে গলে গেছে, এখন ভাজা হোক। দেখুন শব্দ ফুটতেছে। আমার মুসুরিটা ভাজা হয়ে গেছে। সয়াবিনটা ভেজে নেব। এটাতে আমি লবণ দেবো না, কারণ এটা পুরোটা পরিষ্কার করে ফেলবো। তাতে লবণ দিলেও লাভ নাই, উপরটা লবণ হবে। পরিষ্কার করার পর তো চলেই যাবে। এইভাবেই আমি ভেজে নেব। সয়াবিনটা ভাজা হইতেছে। আর এই চলে আমি একটা লোহার কড়াই দিয়ে সাইড দিয়েছি সিমের বিচিটা ভাজার জন্য। কারণ ঢাকার বাড়ি বালি ছাই এগুলো দিয়ে সাধারণত ভাজা হয়, তো বালি পাইলাম না, তার জন্য আমি ছাই দিয়ে ভেজে নেব সিমের বিচিগুলো। দেখবেন কীরকম যে জানি না, যাই হোক ভেজে নিচ্ছি। তো এইভাবে ছাই দিয়ে উল্টো পাল্টা ভেজে নেব। সয়াবিনটা আমার প্রায় দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখেন আমার সিমের বিচিটা ভাজা হয়ে গেছে, ঘ্রাণ বেড়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে। এখন নামিয়ে নেব। আমি চালিতে ঢেলেছি, চেলে নিচ্ছি। বালি দিলে এটা সুন্দরভাবে ফুটতো, তো আমার এটা ফাটে নাই, কিন্তু ভাজাটা সুন্দর হয়েছে, ভেজে নিয়েছি। এখন আমি গম ভেজে নেব। পানি আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কারা কারা এরকম ভেজে খান কমেন্টে জানাবেন। আমি এভাবে ভেজে নেব। ভাজার আগে কত ছোটো ছোটো ছিল, এখন ভাজার পরে কত বড় বড় হয়ে গেছে। আর একটু হবে, তারপর আমি উঠে নিই। এখন আমি চাল ভেজে নেব। একটু চালগুলো লবণ পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন চালগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন চালগুলো ভাজে নিয়ে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো চলেন আমি সয়াবিনগুলো পরিষ্কার করে নেব। দেখুন এইভাবে করে পরিষ্কার করা যায়। এরকম হালকা আছে, দেখেন পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ঝেড়ে নেব। আর মুসুরিগুলো পরিষ্কার করবো, এগুলো এটা ঢেলে নিলাম আর এটার মধ্যে উঠে নিলাম। যেহেতু ঢাকার বাড়ি, কোনো কুলার নাই, আমাদের কুলার কাজ হয় না, তো আমি এই ঝাঁপে দিয়ে ঝেড়ে নেব। কারণ কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না, একভাবে না একভাবে করা যায়। এইভাবে একই পদ্ধতিতে আমি এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর যদি শুকনা মশলা হতো, তাহলেও দেখা গেছে এইভাবে পরিষ্কার করে ডাল রান্না করে খাওয়া যায়, তো বড়া বানায় খাওয়া যেত। এইভাবে করে আমি পরিষ্কার করে নিচ্ছি। শুধু এখন মশুরিটা আমি হালকা পরিষ্কার করেছি, পুরোটা করতে পারি নাই। আর করা লাগবে না, যেহেতু আমি এটা খেয়ে ফেলবো ভাবছি। আর এই দেখেন সয়াবিনটা খুব সুন্দরভাবে পারফেক্টলি পরিষ্কার হয়েছে, এটা দিয়ে আমি ঝেড়ে নিয়েছি। তো এখন চাল ভাজার সাথে মিশিয়ে নেব আর এটাকে আবার ঝেড়ে পরিষ্কার করে নেব। তো দেখেন এটাও কতটা পরিষ্কার হয়েছে, দুই একটা আছে, এতে চলবে। এটাও আমি মিশিয়ে নেব। আমি গমগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। শুধু সিমের বিচিটা আলাদা থাকবে। তো দেখেন আমার মতো কে কে এরকম করে ভাজা পোড়া খেতে পছন্দ করেন, এরকম 4-5টা একসাথে মিশিয়ে, অসাধারণ টেস্ট খেতে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি সবাই দেখবেন। শেষ করতেছি, আল্লাহ হাফেজ।